আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম কাঁকড়ার পাতুরি। পাতুরি বানানোর জন্য দুটো গোটা পেঁয়াজ এবং ধনেপাতা কুচিয়ে নেব আপাতত। পেঁয়াজ কুচি করার শেষে টমেটো নিয়ে টমেটোটাও কুচি করে নেব। পেঁয়াজ ধনেপাতা আর টমেটো কুচানোর পরে একটা মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা কাঁকড়ার মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং সবার শেষে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তারপর সর্ষের তেল, নুন স্বাদ অনুযায়ী ভালো করে হাতের সাহায্যে ওইটা মশলাগুলো মাখিয়ে নেব কাঁকড়ার গায়ে। যত বেশি মাখানো হবে টেস্ট ততই বাড়বে। মাখানোটা হয়ে এসে চলুন এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবার ওর ভেতরে একটা চাটু বসিয়ে কিছুটা তেল দিয়ে কলাপাতা আগে থাকতে ধুয়ে মুছে রাখা কলাপাতাটাকে চাপিয়ে দেব। দেওয়ার পর আর একটা বড় সাইজের কলাপাতা ওর ওপরে চাপাবো। পাতাটা রাখার পর আমরা আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তারপর মাখিয়ে রাখা কাঁকড়াগুলো সব ভালো করে সুন্দর করে চাটুটার ওপরে ঢেলে দেবো। কাঁকড়াগুলোকে আরও কয়েকটা কলাপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে ঢেকে দেবো। খানিকক্ষণ পর পাতাটা সরিয়ে কাঁকড়াগুলো নিচে পোড়া লেগেছে নাকি একবার দেখে নেব। দেখে এইভাবে কলা পাতার সাইড কোণটাকে ধরে একটু একটু করে ঘুরিয়ে নেব, দিলে জলটা শুকাবে। দেওয়ার পর আর একবার ঢাকনাটা দিয়ে দেবো। এই জায়গাটা একটু মন দিয়ে দেখবেন, এটা খুব জরুরি, কেন কিনা আমার কাঁকড়ার ওপাশটা পুড়ে এসছে। এবার আমরা উল্টাবো। একটা থালার ওপর এরকমভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর ওপাশে ভালো করে কলা পাতাটা সাজিয়ে দেবো সুন্দর করে, যাতে বা তেলটা বেরিয়ে না যায়। আর একটা থালা নিয়ে চাটুর ওপরে ওটা উবুড় করে দেবো। এবারে আমরা ওটা ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পুড়ে গেছে দুটো সাইডে। এবার আমরা ওটাকে দু হাত দিয়ে ধরে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমাদের কাঁকড়ার পাতুরি গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি।